আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর পদে যারা আবেদন করেছেন এবং কি এখানে যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সাজেশন রয়েছে। তো আমাদের এই সাজেশন থেকে সকলের উদ্দেশ্যে যারা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং কি আমাদের সাজেশনগুলো যারা সংগ্রহ করেছেন সকলের উদ্দেশ্যেই আমরা আমাদের এই সাজেশনের সবগুলা ক্লাস এখানে পাবলিক করে দিচ্ছি ফ্রিতে। তো আপনারা যারা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেছেন তারা ক্লাসগুলো দেখবেন, আর যারা এখনো সংগ্রহ করেন নাই তাদের আমি বলবো চাইলে আপনারা আমাদের এই খাদ্য অধিদপ্তর পদের স্পেশাল সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। আর যারা সংগ্রহ করবেন না, মনে করতেছেন আমাদের ভিডিও ক্লাসগুলো দেখে নিজে নিজে প্রিপারেশন নেবেন, তারা প্রিপারেশন নিতে পারবেন। তো আমরা আমাদের সাজেশনে প্রথমে শুরু করেছি বাংলা থেকে। তো বাংলা থেকে বিগততে আমরা দুইটা ক্লাস দিয়ে ফেলেছি, আজকে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। তো বাংলা শেষ হলে তারপরে আমাদের চ্যানেল থেকে ইংলিশ ক্লাসগুলো আপলোড করব। ইংলিশ আসলে আমাদের গণিতের যে স্পেশাল সাজেশনগুলো রয়েছে, মানে টপিকগুলো রয়েছে সিলেবাস অনুযায়ী, সেই টপিকগুলো আমাদের সাজেশন থেকে, মানে আমাদের পুরো সাজেশন শিটটাই এখানে ক্লাসে আপলোড করে দিব। আর সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আমরা সাজিয়েছি আমাদের সাজেশনের মধ্যে, সেই প্রশ্নগুলা টপিক ধরে ধরে আমরা এখানে আপলোড করব। তো যারা খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন। আজকে আমরা সাজেশন থেকে বাংলা ভাষা এই যে চ্যাপ্টারটা রয়েছে সিলেবাসে, তো বাংলা ভাষা থেকে আমাদের সাজেশনের মধ্যে কিভাবে সাজানো হয়েছে এবং কিভাবে আমরা এই প্রশ্নগুলো সংযোজন করেছি সেগুলো আমরা দেখাবো। এবং কি এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা পড়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা আসি আমাদের সাজেশনের প্রথম যে পেজটা আছে। তো এখানে দেখেন যে ভাষা, বাংলা ভাষার ক্রমবিকাশ, বাংলা ভাষাটা কিভাবে এসেছে, সেটার বিকাশটা কিভাবে ঘটেছিল, সেটার যে চারটা, এটা আপনারা এখান থেকে দেখবেন। তো এই আমাদের এই সাজেশনটা পড়লে আপনাদের যেটা যে আপনাদের কোনো প্রকার বই লাগবে না, মানে বইয়ের কাজ তো আমাদের এই সাজেশনে করবেই। তারপরে খাদ্য অধিদপ্তর পদে বিগত 30 বছরের যে প্রশ্ন আছে, সেই প্রশ্ন বিগত সালের প্রশ্ন আমাদের সাজেশনের সাথে অ্যাড করে দিয়েছি। এবং কি এই বিসিএস এ আসা যত প্রশ্ন আছে, 10 থেকে 46তম বিসিএস এ যত প্রশ্ন আছে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞানের সকল প্রশ্ন আমাদের এই সাজেশনের সাথে অ্যাড করেছি। এবং কি আমরা প্রত্যেকটা অধ্যায়, মানে যেমন বাংলা থেকে এই বাংলা ভাষার যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের যে প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলা বিশ্লেষণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে এইভাবে আলোচনা করেছি বইয়ের মতো করে। তারপরে আমরা গিয়ে শেষে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আমরা আমাদের এই সাজেশনের সাথে অ্যাড করে দিয়েছি। তার মানে এক কথা যেটা বোঝা যাচ্ছে, আমাদের এই খাদ্য অধিদপ্তরের সাজেশন পড়লে আপনার আর কোনো প্রকার বইয়ের প্রয়োজন হবে না, কোনো প্রকার কোশ্চেন ব্যাংকের প্রয়োজন হবে না, কোনো প্রকার সাজেশনের প্রয়োজন হবে না, আপনার সিলেবাস কি এটা নিয়ে টেনশন করতে হবে না। মানে এখানে এক কথা যেটা বলে এটা মাস্টার মাইন্ডের আমাদের এই সাজেশনটা তৈরি করা আছে। অবশ্যই সে খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষায় পাস করতে পারবে। এখন আমরা আসি এই দ্বিতীয় পেজে দেখেন যে বাংলা ভাষা, ওই পাশে আমরা দেখলাম যে ভাষাটা কিভাবে এসেছে সেটার চারটা। আর এই পাশে এখানে দেখেন যে আমরা যেভাবে সাজিয়েছি সেটা যে বাংলা ভাষাবিদগণ যারা রয়েছে তাদের নামগুলো আমরা এখানে দিয়েছি। এবং কি তারা যে মন্তব্যটা করেছে এই বাংলা ভাষা উৎপত্তির জন্য, সেটা আমরা এখানে দিয়েছি। সেটা বাংলা ভাষাটা এক একজন এক এক শতাব্দীর কথা বলেছে, যে এখানে চারটা আমরা দিয়ে দিয়েছি। তারপর ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয় যেমন ধ্বনিতত্ত্ব, তারপরে ধ্বনিতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, তারপরে অর্থতত্ত্ব, এগুলো কিভাবে আসছে সেটা চারটা আমরা এখানে আলোচনা করেছি। তারপরে বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ, বাংলা ভাষা বিষয়ক যে গ্রন্থগুলো রয়েছে সেটা আমরা এখানে আলোচনা করেছি। এক কথা যেটা বলে যে আপনার বই লাগবে, মনে করতেছেন যে আপনি বেসিক থেকে শিখবেন, আপনার বেসিকের প্রয়োজন হবে না। এই শীটটা যদি পড়েন, আমাদের এই সাজেশনটা পড়েন, আপনার বেসিক সহ এখানে ক্লিয়ার হয়ে যাবে। এক কথা যেটা বলে এটা মাস্টার মাইন্ডের একটা সাজেশন তৈরি করা হয়েছে। তো এই চ্যাপ্টারে যে আলোচ্য টপিকগুলো রয়েছে তার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, আমরা এই প্রশ্ন যেমন ভাষা কি, তো এটা সঠিক উত্তর যেটা হবে যে ভাব প্রকাশের মাধ্যম। 2 নাম্বার প্রশ্নটা নিয়েছি যে মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশের ধ্বনি সমষ্টিকে বলা হয় কি, এটা সঠিক উত্তর ভাষা। তারপরে 3 নাম্বার প্রশ্ন, কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়, তো এটা সঠিক উত্তর যেটা হবে ইশারা ও অঙ্গভঙ্গি। 4 নাম্বার প্রশ্ন নিয়েছে যে বাক্য ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে, তো এটা সঠিক উত্তর হবে ভাষা। তারপর 5 নাম্বার যে প্রশ্নটা নিয়েছি যে কোনটি ভাষা বংশের নাম নয়, এটা সঠিক উত্তর যেটা হবে ঘ। তারপরে 6 নাম্বার প্রশ্নটা নিয়েছি যে বাংলা ভাষা কোন মূল ভাষা অন্তর্গত, এটা সঠিক উত্তর হবে যে ইন্দো ইউরোপীয়, এটা আমরা সবাই জানি। 7 নাম্বার যে প্রশ্নটা নিয়েছি যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কয়টা শাখা,
তো এটা সঠিক উত্তর কিন্তু হচ্ছে এখানে, এটা সঠিক উত্তর হচ্ছে 2টি। তারপর 8 নাম্বার যে প্রশ্নটা রয়েছে যে কেন তুমি কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত, সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, সেটা হবে হিত্তিক। ও এই প্রশ্নগুলো আপনি হচ্ছে বই পড়ে খুব সহজে খুঁজে বের করতে পারবেন না, এগুলা বিস্তারিত রিটেন বই পড়লে তাহলে হচ্ছে আপনারা এই প্রশ্নগুলো খুঁজে বের করতে পারবেন। সেই জন্য আমি বলতেছি যে আমাদের এই সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনাকে এই টপিক থেকে বা এই চ্যাপ্টার থেকে কমন প্রশ্ন দেখ বা আনকমন যে প্রশ্নই দেখ না কেন, আপনি যদি এই শীটটা ভালো করে পড়েন অবশ্যই হচ্ছে আপনি এখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, কারণ হচ্ছে এখানে অনেক ইউনিক প্রশ্ন আছে। তারপরে হচ্ছে দেখেন যে 9 নাম্বার যে প্রশ্নটা রয়েছে যে ভারতীয় উপমহাদেশের ভাষাগুলো আদিম উৎস কি, এটার সঠিক উত্তর হবে হচ্ছে আর্য ভাষা। তারপরে 10 নম্বর প্রশ্নটা রয়েছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন, এটার সঠিক উত্তর যেটা হবে যে বেদের ভাষাকে কি ভাষা বলা হয়, এটা সঠিক উত্তর যেটা হবে বৈদিক ভাষা। 12 নম্বর প্রশ্নটা আছে আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, এটা সঠিক উত্তর হবে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। 16 নম্বর প্রশ্ন বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী, এটা সঠিক উত্তর হবে অপরদংশ। তারপরে হচ্ছে অপদংশ কথাটির অর্থ কি, এটার সঠিক উত্তর হচ্ছে বিকৃত। তারপর 18 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী থেকে, এ মতের প্রবক্তা কে, এটার সঠিক উত্তর হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু দেখার চেষ্টা করবেন। তারপর দেখেন 19 নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সর্বশেষ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এটা সঠিক উত্তর হচ্ছে বঙ্গকামরূপী। তারপরে হচ্ছে 20 নম্বর প্রশ্ন বাংলা ভাষা উদ্ভব ঘটে কোন সময় থেকে, এটার সঠিক উত্তর যেটা হচ্ছে যে বঙ্গকামরূপী। তারপর হচ্ছে 21 নম্বর প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সমাস থেকে, এটা সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টীয় 8ম শতকে। তারপর 22 নম্বর প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে, এটার সঠিক উত্তর যেটা হবে 7ম খ্রিস্টাব্দে। তারপর 23 নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উদ্ভব কাল কত, এটা সঠিক উত্তর যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দিয়েছে সেটা হচ্ছে 650 খ্রিস্টাব্দ। ওটা আছে যে বাংলা ভাষার বয়স কত, তো আমরা হচ্ছে বাংলা ভাষার বয়স যদি বলি তাহলে এখানে হবে 1000 বছর। তারপরে 26 নম্বর প্রশ্ন বাংলা ভাষা উদ্ভব ঘটে কোন সময় থেকে, এটার সঠিক উত্তর হচ্ছে 7ম খ্রিস্টাব্দে। হচ্ছে যে ভাষার যে ক্রমবিকাশ, এখান থেকে হচ্ছে আমরা টোটাল 26টা প্রশ্ন নিয়েছি, আশা করি এই 26টা প্রশ্ন থেকেই ইনশাল্লাহ যদি প্রশ্ন আসে কমন থাকবে। তারপরে দেখেন যে বাংলা ভাষার রীতি ও বিভাজন, বাংলা ভাষার রীতিটা কোথা থেকে শুরু হলো এবং কি এটা বিভাজনটা কিভাবে হয়েছে, এটা নিয়ে হচ্ছে আমরা আগে বিস্তারিত এখানে আলোচনা করে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা এখানে এই প্রশ্নগুলো এখানে সাজিয়েছি। তো সবগুলো প্রশ্ন তো আসলে পড়ে দেওয়া সম্ভব না, তো আমরা হচ্ছে এখান থেকে আরো কিছু প্রশ্ন তাহলে দেখব। তো দেখেন যে কোন ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, এখানকার সঠিক উত্তর হবে সাধু ভাষা। তারপর সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী, এটা সঠিক উত্তর হচ্ছে নাটকের সংলাপে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন যে ভাষা কোন রীতি তদ্ভুত শব্দবহুল, এখানে সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি। 25 নম্বর প্রশ্ন বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি, এখানে সঠিক উত্তর হচ্ছে কৃত্রিমত্ব বর্জিত। তারপরে হচ্ছে এখানে দেখেন যে বাংলা ভাষা উপভাষা কয়টি, তো বাংলা ভাষার উপভাষা হচ্ছে 5টি, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন যে উপভাষা কোনটি, তারপর দেখেন 33 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে আঞ্চলিক ভাষার অপর নাম কি, তো আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা, সেটা আমরা জানি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে চলতি ভাষার নিম্নরূপ কোনটি রূপ সংক্ষিপ্ত হয়, এখানে সঠিক উত্তর যেটা হবে অনুসর্গ। তারপর দেখেন 38 নম্বর যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি, এখানে সঠিক উত্তর হবে যেটা বরেন্দ্রী। পদ্মরূপ, এখানে যেটা হবে সঠিক হচ্ছে মুদের। ঠিক আছে, খ নম্বর অপশন হচ্ছে সঠিক। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন যে ধ্বনি সাউন্ড, ঠিক আছে, এইখান থেকে এই ধ্বনির ক্লাসটা হচ্ছে আমরা নেক্সট 4র্থ নম্বর ক্লাসে দিব, কারণ হচ্ছে এখানে অনেক কিছু বলার আছে, বোঝানোর আছে। তো আমরা হচ্ছে এটা পরবর্তীতে দেখব, এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। তো আমাদের সাজেশনটা যারা সংগ্রহ করবেন বা আমাদের সাজেশন যারা সংগ্রহ করে পড়তেছেন তাদের আমি বলবো যে আমাদের সাজেশনটা খুব ভালো করে পড়েন, আপনারা আর কোনো কিছুর প্রয়োজন নাই, আপনারা আর কোনো বই প্রয়োজন হবে না, এই একটা সাজেশনই আপনাদের সবকিছু কভার করে দেবে। বিগত সালে কোশ্চেন কভার করবে, সিলেবাস কভার করবে, টপিক ভিত্তিক ইউনিক প্রশ্ন কভার করবে। তারপরে হচ্ছে আপনার যেটা বলা হয় বিসিএস এ আসা যত প্রশ্ন আছে 10 থেকে 46তম বিসিএস এ সকল প্রশ্ন হচ্ছে এখানে আপনাদের কভার হয়ে যাবে। এক কথা যেটা বলে আমাদের এই সাজেশন পড়লে আপনি এখানে যদি এটা ভালো করে পড়তে পারেন, আপনি সুনিশ্চিত এখানে আপনি এই যেটাকে বলা হয় খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, এটা কনফার্ম। তো তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।